আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আশায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমাদের একটি হস্তক্ষেপ বা আমাদের লিখিত একটি আবেদন কিভাবে করব। আশা বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কিছু মাঠ কর্মী নিয়োগ করা হবে। পদের নাম ও সংখ্যা: জুনিয়র লোন অফিসার JLO 12টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান পাস। বয়স আবেদন সময়সীমা মোতাবেক বয়সের সর্বোচ্চ 30 বছর NID কার্ডের উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী। বেতন আমাদের 23,909 থেকে 23,297 টাকা। নিয়োগকারী জেলার নাম, যে জেলা থেকে আছেন সেই জেলার নাম থাকতে পারে। নীলফামারী সদরের এটা একটা বিজ্ঞপ্তি আমার কাছে আছে। এখানে আমরা কাকে এই আবেদনপত্রটি পাঠাবো তার জন্য বলা হয়েছে যে এখানে সাধারণত যে কথাগুলো হলো, শুধু নীলফামারী জেলায় স্থায়ী বাসিন্দাগণ উক্ত পদের জন্য আবেদন করতে পাবেন। এখানে আপনাদের নিজ নিজ জেলা থেকে নিতে পারে। আগ্রহী প্রার্থীদের প্রেসিডেন্ট আশা বরাবর স্বহস্তে লিখিত আবেদন আগামী 5/3/2025 তারিখের মধ্যে আশা দিনাজপুর ডিভিশন কার্যালয়ে ঠিকানায় পাঠাতে হবে। তাই এখানে আমাদের বলা হয়েছে প্রার্থীদেরকে প্রেসিডেন্ট আশা বরাবর স্বহস্তে লিখতে হবে, অর্থাৎ লিখিত প্রতিবেদন আমাদের দিতে হবে। এবং এটাকে অবশ্যই আমাদের কোথায় পাঠাতে হবে আপনাদের জেলা অনুসারে পড়বে। আমাদের নীলফামারী থেকে সাধারণত দিনাজপুর ডিভিশন ম্যানেজার আশা দিনাজপুর ডিভিশন কার্যালয় ব্লক 10 প্লেট 38 উপশহর দিনাজপুর। এটি হচ্ছে সাধারণত বিজ্ঞপ্তিটি আমাদের দেওয়া। এখন আমরা এটা কিভাবে লিখব তা একটু দেখে নিব। আমরা দরখাস্তটি লিখব কিভাবে, আবেদনপত্রটি বরাবর প্রেসিডেন্ট আশা। যারা ম্যানেজার লিখবেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে এটা অ্যাকসেপ্ট করবে না, পরবর্তীতে এটা আপনাদের দরখাস্তটি আপনাদেরকে ডাক দিবে না। বরাবর প্রেসিডেন্ট আশা উত্তরা 23/3 বীর উত্তম ANM নুরুজ্জামান সড়ক শ্যামলী মোহাম্মদপুর ঢাকা 1207। বিষয় জুনিয়র লোন অফিসার JLO পদের জন্য আবেদন। জনাব সবিনয় নিবেদন এই যে আমি আশা নীলফামারী সদর নিয়োগ বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে জুনিয়র লোন অফিসার JLO পদে 10 জন কর্মী নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থী হিসাবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা সহ জীবন বৃত্তান্ত আপনার সদায় অবগতির জন্য পেশ করলাম। এরপরে আমরা নাম দিব, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ এবং বয়স। সাধারণত যে বয়সটা হচ্ছে আমাদের জন্ম তারিখ অনুসারে আমরা বয়সটাকে নির্ণয় করে আমরা বয়সটা দিব। জাতীয় পরিচয়পত্র নাম্বার দিব, জাতীয়তা বাংলাদেশি আমরা দিব। 10 নম্বরে আমরা দিব ধর্ম। 11 নম্বরে বৈবাহিক অবস্থা, যদি বিবাহিত হন তাহলে বিবাহিত, আর যদি অবিবাহিত হও তাহলে অবিবাহিত। শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম, বিভাগ বিষয়। শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম, বিভাগ বিষয়, GPA পাশের সাল, বোর্ড বিশ্ববিদ্যালয়। SSC যদি বিজ্ঞান হয় বিজ্ঞান, মানবিক হলে মানবিক। GPA যত পেয়েছেন, যত সালের পরীক্ষার্থী আপনার, যত সালের যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে SSC আপনাদের যে বিষয়, মানবিক হলে মানবিক যত পয়েন্ট এবং পাশের সাল এবং বোর্ডে। আর যদি স্নাতক হয়, ডিগ্রি থেকে হয় তাহলে স্নাতক। আর যদি আপনাদের অনার্স থেকে হয় তাহলে অনার্স লিখবেন, তাহলে BA এখানে আছে। আপনাদের CGPA দিবেন, পাশের সাল, এবং যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়। অভিজ্ঞতা যদি আপনাদের থাকে তাহলে অভিজ্ঞতা দিবেন, তারপর মোবাইল নাম্বার, তারপরে লিখবেন অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, আমাকে উক্ত জুনিয়র লোন অফিসার JLO পদে নিয়োগ দিতে আপনার সুমর্জি হয়। নিবেদক নাম দিয়ে মাঝখানে একটা ফাঁকা রেখে এখানে সিগনেচার একটা দিবেন। সংযুক্তি কী দেওয়ার লাগবে: সদ্য চলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি লাগবে।
তারপরে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি 3 কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 1 কপি, নাগরিকত্বের সনদের ফটোকপি 1 কপি, শিক্ষা সুপারভাইজার হিসাবে বর্তমান নিয়োগপত্র ফটোকপি ও 1 কপি, যেটা বিজ্ঞপ্তিতে দেওয়া আছে সেটা কি করবেন, দিয়ে দিবেন। পরবর্তীতে বিভিন্ন চাকরির আবেদন করার জন্য কিভাবে আমাদের সহজে লিখতে হয় আবেদন, তা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।